শুভ বিকেলের সময়টা অনেক আগেই চলে গেছে। এখন গোধূলির পথে সন্ধ্যা আসি করছে। সেই সাথে রাতের যে আগমনী সেটার জানান দিচ্ছে। তার সাথে জানান দিচ্ছে ১ কাপ চা, প্রিয় মানুষ, প্রিয় কিছু সময়। সেই প্রিয় সময়ের ভাগ নিতে মেঘলা আপনার সাথে ব্যান্ড আওয়ারের লাইভে শোনাচ্ছিলাম চমৎকার কিছু ব্যান্ডের গান। আপনার গানগুলো কোনটা বা আপনি কোন গানগুলো শুনতে চান? আপনার প্লেলিস্ট সম্পর্কে লিখুন। আজকের ব্যান্ড আওয়ারের লাইভে কথা বলছিলাম শুরুতে যেটা নিয়ে সেটা হচ্ছে ভয় নিয়ে। আসলে ভয় শুনলেই মনে হয় ভয় লাগে। সত্যি কি তাই? আচ্ছা, ভয়টা আমাদের কেন লাগে বা প্রথম মজার ভয়ের ঘটনাটা লিখুন চট করে। কারণ যে যেখান থেকে শুনছেন সবার সাথেই আজ কথা হবে এটা নিয়ে। অবশ্যই কিছু আমাদের নীরব বন্ধু রয়েছেন যারা শুধু শোনেন বন্ধুদের কথা, তাদেরকেও কিন্তু স্বাগত জানাচ্ছি। বাংলা বছরের প্রথম দিন পার করেছি আমরা, নিশ্চয়ই অনেক ভালো কেটেছে আপনাদের। সেই অনুভূতির কথাও লিখতে পারেন। সেই সাথে আজ কিন্তু ধোলাই দিবস, আপনি কি জানেন? যদি জেনে থাকেন সেটিও জানাতে ভুলবেন না। বলছিলাম যখন ভয়ের কথা, আমার প্রথম পোস্টের কমেন্টে কিন্তু বন্ধুরা ছিলেন। মারুফ আলী শুভ বিকেল জানিয়েছিলেন, বলছিলেন যে আজকের বিষয়টা হেব্বি চমৎকার। সত্যি কি তাই? ফাতেমা আক্তার বলেছিলেন তাই তো, কোনটা বলে? আচ্ছা, আপনি যেটি নিয়ে ভয় পান বা যে বিষয়টা আপনার কাছে মনে হয় ভয়ের, সেটা নিয়ে কিন্তু লিখতে পারেন। কারণ আমরা অনেকেই আছি এ বিষয়গুলো একটুতে এড়িয়ে যায় আমাদের মনের দিক থেকে। তো লিখতে ভুলবেন না আসলে ভয় কোনটা। চাইলেই ভয়কে জয় করা যায়, অনেক কথা আছে। কিন্তু আসলে কোন জিনিসে ভয় পান বা আমরা কেন পাই? আমি কিন্তু ৩ টা অপশন দিয়েছিলাম। তার মধ্যে প্রথম যে অপশনটা ছিল সেটি হচ্ছে যে ভূতের সিনেমা, নাকি প্রেমিকা, কারো ফোন কল, নাকি অন্য কিছু। তার মধ্যে ভূতের সিনেমা এটা তো অহরহই আমরা এমনও অনেকে আছি কাঁথা মুড়ি দিয়ে আমাদের সিনেমা দেখতে হবে কাঁথা মুড়ি দিয়ে, কিংবা চোখ মুখ ঢেকে। তারপরেও ভয় লাগবে, রাত্রিবেলায় একা ওঠা সমস্যা হয়ে যাবে। তারপরেও কিন্তু আমরা ভূতের সিনেমা দেখি, সেটা বাংলা, হিন্দি বা যে কোনো ভাষারই হোক না কেন। ভূতের সিনেমার প্রতি আলাদা একটা টান আমাদের কিন্তু যারা সিনেমা প্রেমী আছি তাদের কিন্তু আছে। শুধু সিনেমা বলে না, যে কোনো ওয়েব সিরিজ হতে পারে, নাটক হতে পারে, কিংবা লেখা সেটাও হতে পারে। আপনার এইরকম কোন জিনিসটাতে ভয় রয়েছে? আমার আরেকটা অপশন ছিল যে কারো ফোন কল। অবশ্যই এখানে কিন্তু ভয়ের না হলেও আচমকা বা হঠাৎ এই জায়গাগুলোতে কিন্তু ধাক্কা লাগে। তো সেই ক্ষেত্রে আপনার কার ফোন কল পেলে এটা লাগে? নাকি পরিবারের হয় না যে শুধুমাত্র আপনি যে কর্মক্ষেত্র থেকে আপনার মালিক কিংবা আপনার টিম লিডার কিংবা আপনার যে কেউ হতে পারে, সহকর্মী যদি ফোন দেয় মনের মধ্যে বাজে আসলে কিসের জন্য ফোনটা দিচ্ছে? বিশেষ করে ছুটির দিনে যখন আপনাকে ফোন দেয়, সেটা একটু ভয়, একটু টেনশন সব কিছুই থাকে কিন্তু ওর সাথে। তো সেটা হতে পারে। আবার পরিবারের বাবা হতে পারে, মা, ভাই, বোন, যাকে আপনি একটু শ্রদ্ধা তো অবশ্যই আছে, সেই সাথে একটু ভয়, যার কথা না শুনলেই নয়, ঠিক এরকম মানুষেরও ফোন কল পেলেই কিন্তু ভয় লাগে। আবার ফোন কল কিছু ফেক বা প্রতারণামূলক আছে, সেগুলো তো ভয়ের অবশ্যই কারণ। কিন্তু চিনতে হবে আমাদের। আমাদের সাথে বন্ধুরা আসছেন, তাদের কথাগুলো বলি। আলিয়া আশরাফ শুভ বুধবার জানিয়েছেন, শুভ নববর্ষ জানিয়েছেন। সকলকে কিন্তু শুভ নববর্ষ আবারও। লুৎফুন্নেসা বলছেন আসসালামু আলাইকুম মেঘু সুন্দরী, কেমন আছেন? শুভ বিকেল, শুভ সন্ধ্যা দুইটাই জানিয়েছেন, শুভ নববর্ষ জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম সুন্দরী ওয়ান, আপনি কেমন আছেন? দিনগুলো আপনার কেমন কাটছে নববর্ষের দিন? আচ্ছা, ভয় নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই, সাথে যে বন্ধুরা এখনও যুক্ত হননি তাদের কাছ থেকেও শুনতে চাই। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে, দেখবেন যাদের চেহারাটা একটু গম্ভীর, দেখতে দূর থেকে শান্তশিষ্ট হলেও কিন্তু একটু ভয় কাজ করে, যে হয়তো এখনই ধমক দিয়ে ফেলবে। এরকম মানুষ দেখলেও কিন্তু একটু ভয় লাগে। আবার এখন ভয়ের কিন্তু বিভিন্ন ধরন রয়েছে। আপনি একা হাঁটতে ভয় পান, রাতের অন্ধকার আপনার ভয় লাগে, হয়তো কোথাও উজ্জ্বল আলো সেটাও ভয় লাগে, সাদা পাতারও ভয়টা আছে। আপনি কোন ভয়টি পান? লিখবেন। লুৎফুন্নেসা বলছেন আবারও আলহামদুলিল্লাহ ভালো আছি, শুনে কিন্তু ভালো লাগলো। ব্যস্ততায় ভরা দিন কেমন, এটিও লিখবেন। প্রবীর মিত্র শীল বলছেন আপু শুভ বিকেল, ধন্যবাদ। আপনাকেও জানাচ্ছি, কিন্তু শুভ বিকেল গড়িয়ে সন্ধ্যার পথে হাঁটা দিয়েছে। আপনি কি করছেন এই মুহূর্তে? লিখিত মন্তব্যগুলি পড়ে মন্তব্য দিয়েছো, ধন্যবাদ। চেষ্টা করছি বন্ধুদের কমেন্টগুলো পড়ার। যে বন্ধুরা আসবেন লিখবেন, আমি তাদের কমেন্টগুলো পড়ে দেওয়ার চেষ্টা করব। লুৎফুন্নেসা বলছেন বহুরূপী মানুষদের ভয় পায়।
এটা কিন্তু সত্যি কথা বলেছেন। আমরা অনেকেই আছে অনেক ধরনের প্রাণী দেখে ভয় পায়, অনেক ঘটনা দেখে ভয় পায়। দেখবেন কিন্তু মানুষের মধ্যে যেই আ মানুষকে এক মানুষকে দেখে আরেক মানুষকে যে ভয়ের বিষয়টা রয়েছে সেটা কিন্তু অনেক বড়। এটা কিন্তু কোনোভাবেই কাটানো আমার মনে হয় যে যায় না। উম মানুষ যে আপনার বন্ধু, যে আপনার প্রিয়জন, আপনার চারপাশের জন, সেই সহজ মুখের আড়ালে আ আপনার ক্ষতি করে দেয়, সে মানুষকে অবশ্যই ভয় পাওয়া। তবে এই ভয়কে কাটানোর কিন্তু অনেকগুলো উপায় আছে যেটা আপনি অনুসরণ করেন। আমি জানি। লিখুন সেই কথাগুলো। আলিয়া স্টাফ বলছেন, আমি কোনো ভয়ে নাই, তবে একটি প্রত্যাশায় আছি। 23 এপ্রিল প্রায় 11,000 টাকা পাবার ব্যাংকের সঞ্চয় মেসেজ। এটা আগামী ঈদের জন্য আমার খুব দরকার। আচ্ছা, অবশ্যই এটাও কিন্তু এটা ভয় না, একটু টেনশন। কিন্তু কাছাকাছি মনে হয় আসলে পাবো কি পাবো না, যদি আসে, যদি না আসে, অনেক ধরনেরই থাকে। কিন্তু আ শুধু কি এগুলোই? আরও কিছু কিন্তু ভয় থাকে। কোন ভয়টা আপনার রয়েছে? অবশ্যই প্রত্যেকটা মানুষেরই কোথাও না কোথাও ভয় রয়েছে। আ ওবায়দুল আলী বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। আমি নর্থ সাইপ্রাস থেকে দেখছি ও কাজ করছি। সরাসরি কোম্পানির মালিক বা বড় ফোরম্যান ফোন দিলে ভয় লাগে। আমি কিন্তু বলছিলাম যে আপনার কর্মক্ষেত্রে মালিক কিংবা আপনার যিনি লিডার রয়েছেন সে ফোন দিলে কিন্তু সেখানেও ভয় লাগে। আসলে কি হলো? আবার অনেক সময় দেখবেন যে টুক করে আসা একটি মেসেজও কিন্তু মাঝে মধ্যে কি বলবো, মনের অজান্তে কিন্তু একটু মানে ভয়ের জন্য কিন্তু একটু রোমাঞ্চ অনুভূত হয়। আবার শুধু ভয় না, এই যে আজকে যে ধোলাই দিবস সেটা শুনলেও কিন্তু অনেকের ভয় লাগে। ইস, আজ কাপড় কাচতে হবে। এরকমও ভয় কিন্তু আছে যারা এই কাজগুলোর সাথে জড়িত। যদিও আমরা কাপড় কাচার এই বিষয়টা কি অতটা পাত্তা দিই না, মেয়েদের কাজ বলি। এখন কিন্তু নারী পুরুষ সবাই কাজটা করছে। মিস্টার নমিতা মানে এইরকম করে লেখা আইডি বলছেন, এটা কিসের লাইভ চলছে জানাবেন। এটা হচ্ছে প্রতি বুধবার বিকেলের আয়োজন, ব্যান্ড আওয়ারের লাইভটি চলছে। মেঘলা, আমি আপনার সাথে আর সেই সাথে আমাদের বন্ধুরা রয়েছে। নিশ্চয়ই রেডিও মহানন্দা যখন দেখছেন তখন লাইভটি আপনার কাছে গিয়েছে। কথা হচ্ছে যেটি নিয়ে, আপনার কোন বিষয়টিতে ভয় লাগে লিখবেন। প্রবীর মিত্র বলছেন, আপু রাতে ভূতের সিনেমা দেখতে অনেক ভয় লাগে, রানীহাটি থেকে লাইভ দেখছি। কিন্তু এই যে ভূতের সিনেমা দেখে ভয় লাগে, কিন্তু দেখা কি কমিয়ে দিয়েছেন জানতে চাই। আর আরও একটা আমার অপশন ছিল যে প্রেমিক প্রেমিকা নাকি, এই দুটো অপশন ছিল। এই বলবেন যে ভয়ের সাথে এই দুটার সম্পর্ক কি? অবশ্যই আছে, কারণ এই দুইজনের নামের আগে যদি প্রাক্তন কথাটি থাকে তাহলে অবশ্যই কিন্তু ভয়ের। কারণ তার সাথে কাটানো সময়, বলা কথা, চলা পথ যদি একসাথে মনে পড়ে যায় তাহলে কিন্তু আপনি ফেসে গেছেন। আচ্ছা, হেলাল খান কিন্তু দারুণ একটি বিষয় তুলেছেন, কিন্তু কেন আমার আমাদের জানতে চাওয়া অবুঝ মন বলছেন, আমি তো বউয়ের ফোন কলে ভয় পাই গো মেঘলা নানি। কেন? এটা কেন সে জানতে চাই। কারণ তার মতো বা আপনার মতো মানে একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ, তাহলে কিন্তু একটি মুদ্রা হয়। সেক্ষেত্রে আপনার বইয়ের ফোন কলে তো ভয় পাওয়ার কোনো কারণ আমরা অন্তত দেখি না। জানাবেন কেন? আর সত্যি কি বউ ভয়ানক জানতে চাই। শামীম বিশ্বাস রকি বলছেন, নানি আমাকে তো আপনার লাতি বউকে দেখাই ভয় লাগে। ও আচ্ছা, কিন্তু কেন? নিশ্চয়ই তাহলে কোনো একটা কিছু আছে। আপনার কি কোনো সত্যি সে জানে, নাকি আপনার সে মিথ্যা কোনো কিছু দেখেছে? লিখুন। নবিতা এ আইডি থেকে বলছেন, বিয়ে করতে ভয় পান। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমার কথা আছে, বলবো, সাথে থাকুন। প্রবীণ মিত্র শীল বলছেন যে আপু কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ, খুব আচ্ছা, ধন্যবাদ, আপনারা আছেন বলে কিন্তু চমৎকার। আমি তার আগের কমেন্টটা একটু বলতে চাই। আচ্ছা, আপনি কি বিয়ে করে তারপর বিয়ে করতে ভয় পাচ্ছেন, নাকি শুরুতেই বিয়ে করতে ভয় পাচ্ছেন, সেটা কিন্তু লিখবেন। হ্যাঁ, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে মাঝে মধ্যে অনেক কাজে উৎসাহ দেয়, মাঝে মধ্যে বলে যে না আসলে জীবন সে টেনশন, প্যারা সব কিছুই আছে। কিন্তু জীবনের প্রত্যেকটা পর্যায়ে গিয়ে মানুষ বলুন, প্রাণী বলুন, গাছপালা বলুন, যাই বলুন না, যার প্রাণ আছে তাকে কিন্তু জীবনের প্রত্যেকটা পর্যায়ে তার যে অবস্থান সেটা অনুভব করতে হয়। কারণ আপনি এখন একরকম আছেন, এক বছর পর আরেক রকম হবে, আস্তে আস্তে আপনার চিন্তা ভাবনা বাড়বে, আপনার দর্শন পরিবর্তন হবে, আপনার দৃষ্টিভঙ্গি নতুন কিছু খুঁজবে, আপনার পরিকল্পনায় বৃহৎ কিছু যুক্ত হবে। যখন
এত কিছু পরিবর্তন, এত কিছু আপনি মানিয়ে নিচ্ছেন, তখন এই বিষয়টাও কেটে যাবে। নবিতা এই আইডি থেকে যে ইনি লিখেছিলেন, সাথে থাকার জন্য ধন্যবাদ, লিখুন আপনার কথাগুলো। নাকির তালিকায় আমার যে অপশনগুলো দেওয়া ছিল, সেখানে একটা অপশন দেওয়া ছিল যে নাকি, মানে আর কিছুতে কিসে কিসে ভয় পাওয়া যায়, সে বিষয়টা লেখার জন্য বলেছিলাম। তো সেখানে যেটা ভয় হয়, সামনেই পরীক্ষা, এটার একটা ভয় থাকে। গতকালকে যারা পয়লা বৈশাখ উদযাপন করতে যেতে পারেননি, উৎসবে অংশ নিতে পারেননি, তাদের মধ্যে একটা ভয় ছিল যে সামনে তো আমার পরীক্ষা আছে। অনেকেই কিন্তু এসএসসি পরীক্ষা দিবেন, তার প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু অনেকেই অনুষ্ঠানে যোগ দেননি বা আসেননি, তারা সময় কাটিয়েছেন। তো সেই ক্ষেত্রে এই যে ভয় পাওয়ার বিষয়টা, যে আসলে পরীক্ষা কি, ভয় নয়, আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন ফল সে পরিমাণই পাবেন। তাই তাকে ভয় না, তাকে সাহসের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। ভয় আর একটা জিনিসে আছে, আরও কিছু জিনিস আছে, একটা না অনেক কিছু জিনিসে আছে। যে যে কাজটি করতে পারেন না, তার সেই কাজে ভয় আছে। যেমন কারো উঁচু সিঁড়ি দিয়ে উপরে উঠে নিচে তাকাতে ভয় থাকে, কারো লম্বা জার্নিতে ভয় থাকে, আবার কারো আছে যে অনেক লোকজন সমাগম বা একাই থাকতে ভয় লাগে, এগুলো কিন্তু আছে। এগুলোকে এক এক ধরনের ফোবিয়া বলে। তো আপনার ভয়টা কোন জায়গায়, মজাদার ভয়টা কী ছিল সেটা লিখবেন। শুরুতেই বিয়ে করতে ভয় পাচ্ছি, আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের যে বন্ধুরা বিবাহিত, তাদের আপনি পরামর্শ নিতে পারেন, আপনার আশেপাশে যারা রয়েছে তাদের পরামর্শ নিতে পারেন। আর ভয়কে কিন্তু জয় করতেই হবে, কারণ আমরা সাহসী, তাই না? আলী আশরাফ বলছেন যে কথা বন্ধু মেঘলা, চিরমঙ্গল হোক 1433 বঙ্গাব্দ, চিরকল্যাণ হোক সব মহাকাল। অবশ্যই চিরকল্যাণের প্রত্যাশাই কিন্তু আমাদের প্রতিটা দিন। প্রবীর মিত্রশীল বলছেন আপু আপনি কিসে ভয় পান? হ্যাঁ, এটা কিন্তু একটা জটিল প্রশ্ন, কিসে ভয় পায়। প্রথমত আমাদের লুৎফুন্নেসা আপু বলেছিলেন যে মানুষ, সেটা তো ভয় থাকে, আর তার মধ্যে আরও ছোটো ছোটো কিছু বিষয় আছে, সেগুলোতে ভয়। আপনি কিসে ভয় পান সেটা কিন্তু লিখবেন। রয়েছেন গোলাপ হোসেন আপু, নওগাঁ থেকে বলছিলাম আমি মানুষকে দেখে ভয় পাই সবচেয়ে বেশি, কেন? লিখবেন। এফএম পোকা বলছেন না, বাংলা নববর্ষের শুভেচ্ছা। অবশ্যই আপনাকেও নববর্ষের শুভেচ্ছা, কেমন কেটেছে দিনটি লিখবেন, সেই সাথে আজকের টপিক নিয়ে লিখবেন, এমনটা প্রত্যাশা করছি। নতুন পুরাতন অনেক বন্ধুই কিন্তু আমাদের আসেনি, আবার অনেকেই আসছেন, সবাইকে কিন্তু ব্যান্ড আওয়ারের পক্ষ থেকে স্বাগত, শুভ নববর্ষ জানাচ্ছি। নাহিদুজ্জামান শান্তিনিবিড় পাঠাগার থেকে, ভালোবাসা খুব সুন্দর কথা, সত্যি তাই, ভালোবাসা খুব সুন্দর কথা, কিন্তু আপনি ভয় পান কিসে সেটি নিয়ে আমরা আজকে কথা বলছি। আর ধোলাই দিবসের কথা বলছিলাম এই কারণে যে আজকে ধোলাই দিবস পালিত হচ্ছে। আমরা ধোলাই বলতে কিন্তু সেই মারামারি ধোলাই না, কাপড় কাচা, কারণ এটি অনেক ঝামেলার কাজ অনেকের কাছেই। এই কাজটি কিন্তু খুব সহজ, যদি আপনি আপনার কাজগুলোকে অন্যান্য কাজ যেমন পরিকল্পনার সাথে করেন, এই কাজটিও যদি পরিকল্পনার সাথে করেন, একদিনে অনেক জামা কাপড় জমিয়ে না রাখা, যে ছুটির দিন সেগুলো পরিষ্কার করা হবে, সেটা যদি রাখেন তাহলে কিন্তু দেখবেন অনেক জটিল একটা বিষয়। আবার আপনি যে দৈনন্দিন ব্যবহার্য পোশাক রয়েছে, সেগুলো যদি আপনি দিনের পোশাক দিনে পরিষ্কার করে নেন বা একদিন দুই দিন পরপর করে নেন, তাহলে কিন্তু দেখবেন অনেকটা হালকা হয়ে যাচ্ছে। সেই সাথে দীর্ঘ সময় যে পোশাকগুলো আমাদের পরতে হয়, সেগুলোও কিন্তু একটু যত্নে রাখা দরকার, কারণ শুধু পোশাক পরিষ্কার করলেই নয়, সেটা যদি যত্নে না রাখা হয় তাহলে কিন্তু ময়লা হয়। আর কাপড় পোশাক পরিষ্কার করা কিন্তু শুধুমাত্র পরিবারের যে নারী সদস্য রয়েছে বা যিনি এই কাজটি নিয়মিত করে আসছেন তিনিই করবেন এমনটি নয়, মাঝে মধ্যে আপনিও কিন্তু সহযোগিতার হাত বাড়াতে পারেন। যদি কাচতে না পারেন, শুকিয়ে উঠাতে পারেন বা গুছাতে পারেন, তাহলে দেখবেন অনেকটা কাজ হালকা হয়ে যায়। রয়েছেন আমাদের সাথে বন্ধুরা, আর আজ কথা বলছি কী নিয়ে বলুন তো? ভয় নিয়ে। আমাদের সাথে আরও বন্ধুরা রয়েছেন। মারুফ আলী বলছেন শুভ বিকেল নয়না দিদি, আমার দেরি হয়ে গেল, আমাকে একটা গান শোনাবেন, শ্রোতা বন্ধুর মন কেড়ে নেবে গানটাতে, এক চালার টিনের ঘর কে আপন কে পর। চমৎকার একটি গান, আমি প্লেলিস্টে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। রয়েছেন এফএম পোকার সাথে আছি সোনা মসজিদ থেকে, কেমন আছেন? রিমন আশরাফি বলছেন বউ যখন ফোনে বলে অফিস শেষে বাসায় আসেন কথা আছে, এটাই আমার সবচেয়ে মানে জীবনে সব থেকে বড় ভয়ের ব্যাপার। আচ্ছা, কেন ভয়ের ব্যাপার হবে? আপনি কথাটা শুনে তো খুশিও হতে পারেন যে আমার জন্য হয়তো সারপ্রাইজ কিছু রয়েছে, ভালো মন্দ কিছু রান্না হয়েছে, বা আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, আপনিও কিছু তাকে উপহার দিতে পারেন বা সে আপনাকে উপহার দিবে, এমনও তো ভাবা যায়, তাই না?
নাকি একবার কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ভয় পাচ্ছেন? এফএম পোকা বলছেন চা খেতে এসেছি সোনা মসজিদ, তাই ইস আমরা যদি যেতে পারতাম চা খেতে সোনা মসজিদ, শুধু সোনা মসজিদ না, একটু দূরে পারে কোথাও যেখানে সুন্দর সুন্দর চা বানানো হয়, অনেক সুস্বাদু চা বানানো হয়। তারপরের অবস্থা লিখুন। মারুফ আলী বলছেন সৃষ্টিকর্তার এই দুনিয়ায় আধারে ভয় পেলে চলবে না, আলো আছে আড়ালে, অন্ধকার কেটে যাবে তুমি উঠে দাঁড়ালে, তবেই ভালো কিছু আছে কপালে। এটাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, যে ভয় পেলে চলবে না। তবে মাঝে মাঝে অনেকেই করছেন বা করে থাকেন যে কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয় আপনাকে খুব চিন্তা করছে, সেক্ষেত্রে আপনি একটা ভুল সিদ্ধান্ত নিলেন। হয়তো আপনার তখন মনে হচ্ছে যে এটাই সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু সেই সিদ্ধান্তটা নেওয়ার আগে একটু চারপাশ ভাবুন। আপনার একটা সিদ্ধান্ত কিন্তু আপনার পরিবারে যে 5 জন সদস্য রয়েছে, 5 জন বন্ধু রয়েছে, তারপরে 10 জন আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের উপর কী প্রভাবটা ফেলবে একটু ভেবে দেখুন, দেখবেন খুঁজে পাবেন উত্তরটি আপনার কাছে। মারুফ হাসান বলছেন কেমন আছেন নানিম? আমি ভালো আছি। এফএম পোকা বলছেন আমি ভয় পাই বন্ধুদের, কেন তারা কি শুধু ট্রিট চাই? লিখবেন। আলিয়াস্টার বলছেন আগের সব বছরের মতো 1432 বঙ্গাব্দেও সব দিন চাই রেডিওর ভালো ভালো আয়োজন। আমরা চেষ্টা করি, আমরা গতকালকে যে আয়োজনগুলো ছিল সেগুলো কেমন লেগেছে সেটাও কিন্তু আপনি লিখে জানাতে পারেন, কারণ আমাদের প্রত্যাশা থাকে বছরের বিশেষ দিনগুলোতে বিশেষ আয়োজন আমাদের শ্রোতাদের উপহার দেওয়ার। সেই ক্ষেত্রে মানুষ মাত্রই ভুল হয়, ছোটোখাটো ভুলগুলো বা বড়সড় ভুলগুলো আমরা চেষ্টা করি কাটিয়ে ওঠার, কিন্তু যেটা একেবারেই ভুল হয়ে যায় সেটাকে তো ফিরিয়ে আনা যায় না। তবে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করি। আপনাদের সাথে পাওয়া সেটা হচ্ছে আমাদের বড় একটা শক্তির জায়গা রেডিও মহানন্দার জন্য শ্রোতাদের। তো বন্ধু ভালো থাকবেন, কারণ ঘড়িতে 6:19 হয়ে গেছে। আজকের মতো বিদায় নিতে হবে। আমি যাওয়ার পরে চমৎকার যে গান দুটি রেখেছি তার একটি হচ্ছে আবার বৈশাখী ঝড়ে সে রুমাল উড়িয়ে দিও, জেমসের চমৎকার একটি গান। আর দ্বিতীয় গানটি থাকছে বৈশাখী মেলায় দূরবীন ব্যান্ডের। দেখুন, আমরা অনেক কথা অনেকজনকে বলি, আমি, আপনি, আপনারা, আমরা, আমাদের চারপাশে অনেকে বলেন। সে কথাগুলো যদি আমরা একটু মন দিয়ে ভাবি, হ্যাঁ আপনি বলবেন সব কথাই কি মস্তিষ্কে সুন্দরভাবে গোছানো হয় না, মাঝে মধ্যে মনে পড়ে, হয় না আজকে তো আমি ভুলে গেছি এই কথাটা, হ্যাঁ এটা আমাদের আসবে। কিন্তু ভয়ের এই জায়গাটাই যেটা হবে, আপনি ভয় পান, মাঝে মধ্যে ভয় পাওয়াটা প্রয়োজন, কিন্তু সেই ভয়টাকে মনের গভীরে পুষে না রেখে সেটাকে প্রতিহত করার চেষ্টা করুন, প্রতিরোধ করার চেষ্টা করুন। একটু দেখুন না রিস্ক নিয়ে যে এই ভয়টাকে আপনি কাটাতে কি কি পদক্ষেপ নিতে পারেন। যেমন হচ্ছে আপনার যদি যানবাহনের দূরের ভ্রমণে ভয় থাকে, ছোট ছোট ভ্রমণ দিয়ে শুরু করতে পারেন। আপনার যদি কোনো কিছু খাওয়াতে ভয় থাকে, সেটা অল্প পরিমাণে খেয়ে দেখতে পারেন। যদি কোনো কিছু কোনো কাজ, যেমন হচ্ছে অনেকে থেকে উঁচু ভবনে ওঠার পর নিচ দিকে তাকাতে ভয় লাগে, সেক্ষেত্রে আপনি কাটাতে চেষ্টা করতে পারেন। একবারে হবে না, কিন্তু ধীরে ধীরে হবে। আর মানুষকে ভয় পায় সেটা প্রত্যেকেই পায়, কিন্তু সেই মানুষগুলোর আমাদের সব মানুষেরই উচিত আমাদের যে ইতিবাচকতাটা রয়েছে, আমাদের যে আমি ব্যক্তি হিসেবে যা, সেটা মানুষের সামনে তুলে ধরা। তাহলে আপনি যেমনই হন না কেন, ভয়টা আপনার সামনে থাকা মানুষের কেটে যাবে। আর এই জন্য হাসি মুখ সর্বত্রই ধরে রাখা প্রয়োজন। হাসি মুখের জয় হোক। রয়েছেন শেষবেলায় রিমন আশরাফি, ভয় পায় মানুষকে জানিয়েছেন, চেষ্টা করুন কাটিয়ে ওঠার। আলী আশরাফ বলছেন আজকের লাইভ শেষের দিকে প্রায় বিদায়। হ্যাঁ অবশ্যই শেষের দিকে, তবে দুইটি কথা, একটি হচ্ছে হাসি মুখ, অবশ্যই সেটা স্বচ্ছ হাসি, আপনার ব্যক্তিত্বের সাথে যে হাসি সেটা বজায় রাখবেন। দ্বিতীয় হচ্ছে পরিবারের সব কাজে না হলেও যে কাজগুলো আপনার দ্বারা হয় সেই কাজগুলোতে সহযোগিতার হাত বাড়ান, দেখবেন সুন্দর একটা সম্পর্ক আরও মজবুত হচ্ছে। ভালো থাকবেন সকলে, নতুন দিনগুলো আরও ভালো হোক এই প্রত্যাশায়। সবাইকে আবারও শুভ নববর্ষ।